আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকেও মার্কেট নিয়েই কথা বলবো। কারেকশন হতে পারে কিনা, এই ট্রেনে কত দূর যেতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং পার্ট পার্ট করে। তবে তার আগে সার্চ রেজাল্টগুলো একটু দেখাই দিই। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তারা ট্রেড আওয়ার এই শর্ট লিস্টটা পান না। ভিআইপি মেম্বারশিপ অফার নেওয়ার জন্য আমাদের উপরে যে নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আবার মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্ট এয়ারটেল নাম্বার, ওখানে যোগাযোগ করে নিতে পারবেন। এই জন্য তো এখন মেনু অপশনে ক্লিক করলাম, এরপরে স্ক্রিনার অ্যাডভান্স সার্চ এখানে ক্লিক করলাম, এরপর ডিফল্ট স্ক্রিনার। এখানে কিন্তু বাংলায় সব কিছু লেখা আছে। এর মধ্যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দেখার জন্য সাজেস্ট করা হয় সেটা হচ্ছে বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। আজকে মার্কেট 9 পয়েন্টের উপরে প্লাস হলেও দেখুন লিস্টটা কিন্তু অনেক ছোট, অর্থাৎ মাত্র 12টা স্টকের নাম এখানে আসছে। আপনারা জানেন যে এইখান থেকে কতটা কার্যকরী হয় কি হয় না। যেমন যদি গতকালকে যে রেজাল্টগুলি আসছিল সেইখানে এই কন্ডিশন সেট করে যাদের সেভ করা আছে, কারণ এখানে তো এডিট করা যায় না ডিফল্ট স্ক্রিনারের ভিতরে, কিন্তু এটা কন্ডিশন সেট করে যাদেরকে সেভ করা মাই স্ক্রিনারের মধ্যে, তারা আবার এডিট করতে পারবেন। তো তারা এখানে 1 দিলেই দেখবেন যে গতকালকে 24টা স্টকের একটা লিস্ট আসছিল। তো তার মধ্যে কয়টি ভালো বা খারাপ হয়েছে সেটি হলো, সবচেয়ে বেশি যেটি ভালো হয়েছে দেখুন, এই যে এসপি সিরামিক্স, তারপরে এই যে এস আলম ক্রেস্ট, তারপরে আপনার কেটিএল। অলরেডি তো আজকে সংখ্যা কম ছিল, আপনারা দেখেছেন যে ক্যাটাগরির 2-1টা সংখ্যা ছাড়া। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে মার্কেট যদি স্টেবল হয়, ভালো হয়, তাহলে ভালো হতে হলে এই স্ক্যানারগুলোর মাধ্যমেই, এই দিক দিয়েই হতে হবে, এই লিস্ট থেকেই হতে হবে। আর যদি না হয়, স্লো থাকে, মাইনাস হয়, তাহলে তো কোনোটাই আসলে বাড়ে না। আর এখানে তো শুধু বি ক্যাটাগরিজগুলি, অন্য ক্যাটাগরিজগুলিও তো আসবে না, এটাও খেয়াল রাখা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আজকে এনগালফিং থেকে 25টা স্টকের নাম আসছে। এখানে মার্কেট একটু ভালো আর করে না, গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। এরকম সংখ্যা বেশি মোটামুটি আসতেছে। আপনারা জানেন মাইনাস মার্কেট হলে এই সংখ্যাগুলি অনেক কম হয়। এখন আমি একটু ব্রিফলি মার্কেটের অ্যানালাইসিসটা একটু দেখাই যে আসলে কি হইতে পারে, সিগন্যাল কোনগুলি কী হইল। আজকে দেখুন ক্যান্ডেলের এবং অবস্থান চেহারা গতকালকের মতোই, অর্থাৎ ভালো। ব্যাখ্যার দরকার নেই, কারণ উপরে যে শ্যাডো সেটি বেশি বড় না, এটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুর্বল হয় নাই গত পরশু দিনের মতো। আচ্ছা, শুধু একটা বিষয়ের উপরেই তো আর নির্ভর করে না, আগামীকালকে ভালো মন্দ, এই জন্য 3টা বিষয় কুইক ডিসিশনের জন্য আলোচনা করা হয়। আর একটা হলো ভলিউম। গতকালকে ভলিউমটা বাড়লেও আজকে কিন্তু ভলিউমটা আবার কমে গেছে। এটাও কন্টিনিউ বাড়লে এটা আরও ভালো হতো। তবে আজকে যদিও সামান্য কম হয়েছে, আগামীকালকে তো অবশ্যই আজকের চেয়ে বাড়তে হবে। ইভেন পরশু দিন এই গতকালকের সমান কমপক্ষে হইতে হবে, তাহলে কিন্তু আবার এই ভলিউম অ্যানালাইসিসটা অনুযায়ী পজিটিভ হয়ে যাবে। আর হিস্টোগ্রামের বার সেটি সবচেয়ে বেশি পজিটিভ। দেখুন আজকেও হালকা কালারটাকে ধরে রাখছে এবং বারটা ছোট হয়েছে। মনে হচ্ছে আর 1 দিন বা 2 দিন বাড়লেই এই একটি বার উপরে সবুজ বার ক্রিয়েট হয়ে যাবে। আর তখনই কিন্তু এই ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যালটা এসে যাবে। সাথে সাথে একটু কনফার্মেশনের জন্য আপনারা যেটা দেখেন ইন্ডিকেটর 2টা, মুভিং অ্যাভারেজ 14 দিন যেটা, এটি কিন্তু অলরেডি আজকে বাই সিগন্যাল এসে গেছে। দেখুন 14 দিনের ভ্যালু 5218, বাট মার্কেটের প্রাইস 5225। তো সুতরাং 2টা ইন্ডিকেটর কনফার্মেশনের জন্য দেখেন এর মধ্যে একটা কিন্তু বাই সিগন্যাল আজকে এসেই গেছে, যদিও এটা একটু দ্রুত আসে। তো ম্যাকডিটা আসলে সবচেয়ে বেশি ভালো হয়, কনফার্ম হয়, কারণ উপরে একটা বার ক্রিয়েট করলে উপরে কিছুদিন হলেও থাকে, আবার নিচে একটা ক্রিয়েট করলে নিচে কিছুদিন হলেও থাকে, তখন এই অ্যানালিসিসের মধ্যে পড়বে। আর রেজিস্ট্যান্স হচ্ছে 5286, এইটা যতক্ষণ না পর্যন্ত ব্রেকআউট করতে পারবে। 5225 চলে এখন, তো আরও প্রায় 60 পয়েন্টের মতো দূরে। তো একবারে না হলেও যদি একটা ছোটোখাটো লাল ক্যান্ডেল করে তারপরে ঘুরে যাই, সেটিও ভালো থাকবে, যতক্ষণ না পর্যন্ত হিস্টোগ্রামের বার আবার লম্বা লাল না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর 2টা ইন্ডিকেটর বাই সিগন্যাল আসার পরে যদি আবার সেল সিগন্যাল না আসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ছোটোখাটো কারেকশন হলেও। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।